গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও এই ভিডিও ছেড়ে ছেড়ে খুবই সুন্দর আছি বা ভালোই আছি। তো দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। যদিও আমি জীবনে এই প্রথম করছি রান্নাটা, আমি জানি না ভালো কতটা হবে। তো তোমরা কিভাবে করো সেটাও জানিও। তো দেখো, কড়াইটা গরম হয়ে যাচ্ছে। এরপরে আমি তেল বসিয়ে নিলাম। তেলটাকে যখন গরম হবে, গরম হতে দিয়েছি। দেখা যাক, তেলটা গরম হওয়ার পরে আমি একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে এটা ফোড়ন দিয়ে দেবো। ব্যাস, তেজপাতা দেওয়া হয়ে গেলো। এবার শুকনো লঙ্কা দেব। যখন এটা একটু ভাজা ভাজা হবে, একটা স্মেল আসবে, তখনই আমি জিরাটা দেব, তার আগে দেব না। তো যাই হোক, এই জিরে 1 চামচ দেওয়া হয়ে গেল। এরপরে মশলাটাকে দেখো, ব্যাস তেলটা, এবার দেখো তেলেই মশলাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে একটা স্মেল বেরোয়। তারপরেই আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা আর একটু ছিল, তো সেই মশলাটাও আমি পুরোপুরি দিয়ে দিলাম। যাই হোক, তো এখন আমি সুন্দরভাবে এই মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। মশলা ভালো যদি না কষানো যায় তাহলে কিন্তু সেই রান্নাটা অত স্বাদের হয় না। তো যাই হোক, আমি খানিকটা হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু নুনটা দিইনি। তার কারণ আমি আলাদা করে যখন ডাল সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা নুন দিয়েছিলাম, সেই জন্য আগের থেকে আমি দিইনি, যদি নুন কাটা হয়ে যায়। সেই জন্য আমি এই মশলাটাকে কষানোর পরে সাইডে করে রাখা আমি ডালটাকে এবার দিয়ে দেব। তার আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মানে মশলাটা একটু শুকনো শুকনো ভাব আসে। যাই হোক, তারপরে এই দেখো, তৈরি করে রাখা আমার ডাল সেদ্ধটা, আমি প্রথমে ভেবেছিলাম অতটা ভালো হবে না, রান্নার পরে দেখলাম অপূর্ব স্বাদ হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে একদিন খেও, খুবই ভালো লাগবে। আর তোমরা যেভাবে বানাও সেটাও একটু যদি জানাও তাহলে খুবই উপকৃত হব। তো যাই হোক, দেখো এই মশলাটা আমি পুরোটাই নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মশলাটা যাতে সব দিকে স্প্রেড হয়ে যায়। তো দেখো, আমার কিন্তু পাঁচমিশালি ডাল রেডি। এটা লুচি, রুটি, পরোটা এগুলোর সাথে কিন্তু খুবই ভালো লাগে, এবং কেউ যদি চায় ভাতের সাথে খাবে সেটাও ভালো লাগবে। তো যাই হোক, নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, তোমরাও দিও। এবং তোমরা যদি চাও একটু নারকেল কোড়া অ্যাড করতে সেটাও পারবে, তাহলে আরও টেস্ট হবে। যেহেতু আমার নারকেল ছিল না সেজন্য আমি দিতে পারিনি। যাই হোক, তো দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, এবার গরম মশলা দিয়ে দিলাম। তো রান্নাটা কেমন লাগলো জানিও। টাটা।